নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল বাবা বেরিয়ে যাচ্ছে, মানে প্রিয়াংশুর দাদান বেরিয়ে যাচ্ছে খড়গপুর, মানে আমার যেখানে বাপের বাড়ি সেখানে। প্রতি মাসে বাবাকে একটু যেতে হয়, কারণ ওখানে ঘর বাড়ি আছে, সব একটুখানি দেখাশোনাও করতে হবে, কাজও আছে, তাই জন্য 2 দিনের জন্য যাচ্ছে। কিন্তু মনটা তো খারাপ হয়েই যায়, কারণ আমি না সত্যি বলতে আর কাউকে না নিজের কাছ থেকে দূর করতে পারি না। মা এমনিভাবে চলে গেছে, বাবা চলে যাচ্ছে, আজ সত্যি বলতে বলতে ভেতরটা খুব কষ্ট লাগছে। ফিরে আসবে, যাই হোক। বাবাকে ছেড়ে দিল স্টেশনে, ছেড়ে ও মাছ নিতে গেছিলো। দেখুন মাছগুলো কেমন করছে, কাতলা মাছগুলো হাঁ করছে। আমার শ্বশুরমশাই থাকলে বলতো খাব্বি খাচ্ছে খাব্বি। মানে এই বড়দের কথাগুলো না মনে পড়ে। এই কাকা না প্রায় জ্যান্ত মাছ আনে, তাই ওখান থেকেও একটু মাছ আনলো। এই যে এসে গেলেন আমার হাজব্যান্ড, মহারাজজি আসলেন বাড়িতে। এসে এখন দেখলেন তার ছোট মহারাজ ঘুমু করছে। অনেক কিছু নিয়ে এসেছে, মানে মাছ নিয়ে এসছে, তার মধ্যে চিকেন নিয়ে এসছে, আর একটা নতুন জিনিস নিয়ে এসছে। নতুন মানে আপনাদের কাছে পুরনোই, আমার কাছে নতুন। মানে এবছর আমি সেরকমভাবে আমরা খাইনি, তাই জন্য নতুন। তো কালকে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর আম খাওয়া হয়েছে, তাই আমি ওকে বললাম বাবা খুব সুন্দর আম এনেছে, তুমি এবছর আনোনি। তাই ও না বাবাকে ছাড়তে গেছিলো, ওখান থেকে স্টেশন থেকে আম নিয়ে আসলো। দু রকমের আম নিয়ে এসেছে। আপনারা বলবেন তো কোনটা কি আম? এই দেখুন, এটা দুটো আর এইটা দুটো। এই যে 4টা আম, তার মধ্যে দুটো আলাদা আম আছে, জানাতে হবে আমাকে কিন্তু। এর মধ্যে একটা আমার খুব পছন্দের আম, আর একটা আমার হাজব্যান্ডের পছন্দের আম। আশা করি আপনারা দেখেই বুঝে গেছেন কোন আমটাকে কি বলা হয়, আর দুটোই খুব সুন্দর স্বাদের। চলুন এইসব করে হাত ধুয়ে এসে গেলাম সকালে ছোলা বাদাম খেতে। আমি আর হাজব্যান্ড মিলে খাচ্ছি, আর এদিকে প্রিয়াংশু দেখুন যেটা দেখবে সেটা করবে। কি করে আমি চুলগুলো পরিষ্কার করি ও ওরকম করে পরিষ্কার করে দিল। মানে চুল ছিল না, কিন্তু ও দেখেছে মেথডটা, সেটাই করলো। আর আসার সময় হাজব্যান্ড একটু ধোকলা আর মিষ্টি নিয়ে আসলো, অনেকদিন বাড়িতে মিষ্টি আনে না, তাই জন্য। আমি বললাম অনেক বছর পর খাচ্ছি, কেমন গো? তখন ও আমাকে বললো যে কেমন তোমাকেই বলতে হবে। খেয়ে বললাম দারুণ। পাও ভাজি খেয়েছিল, ওদিন ইডলি খেয়েছিল ওখানে গিয়ে। ওই দোকান থেকেই বাবা আবার ঢোকলাও না দিল। ওখানে ঢোকলাও পাওয়া যায়, ওখানে ঢোকলাটা আবার ইডলির মতন পাওয়া যায়, গোল গোল। এটা না, এটা তো রেক্ট্যাঙ্গেল। ইডলিটা কিরকম হয়, সার্কেল হয় তো, মানে রাউন্ড শেপের হয়, তো ওখানে রাউন্ড শেপের পাওয়া যায়। আমরা বেলায় বুঝতাম হ্যাঁ সার্কেল, এখন আমরা বলি রাউন্ড, তাই না? রাউন্ড। সবাইকে গুড মর্নিং, নমনম বললাম হাত জোর করে। হাত জোর করে নমস্কার বললাম, মুখে বলতে হবে না, শুধু হাত জোর করে। খাচ্ছ না, মুখে খাবার আছে, আর এটা গলায় লেগে যায়। আপনারা দেখুন, সবাই দেখুন নুঙ্গি মাট্টালকে দেখুন। নুঙ্গি মাট্টাল কি করতে দেখুন, দেখুন লুঙ্গি মাট্টাল কি করতে দেখুন। সবাই দেখুন লুঙ্গি মাট্টাল কি বলেছে। একবার দাঁড়িয়ে দেখিয়ে দাও শোনা সবাইকে। হ্যাঁ একবার দাঁড়িয়ে যাও। হ্যাঁ এবার হেঁটে আসো ওই গাড়িটার থেকে, ওই গাড়িটার ওখান থেকে হেঁটে আসো। হ্যাঁ ওই হেঁটে হ্যাঁ পায়ে হেঁটে যাও, পান্ডা গাড়িতে নয়। দেখুন লুঙ্গি মাঠটা কেমন করে হাঁটছে, দেখুন সবাই কি বলেতে লুঙ্গি মাট্টাল কি বলেতে লুঙ্গি মাট্টাল কি বলেতে লুঙ্গি মাট্টাল। ও লুঙ্গি মাট্টাল কি বলেতো তুমি, কি বলেতো হ্যাঁ। হাজব্যান্ডকে বললাম একটু ম্যানেজ করবে গো, এখান থেকে বাবুটাকে সামলাতে খুব মুশকিল হবে। ও শুধু একটু পরপরই কেঁদে উঠছে বাবার জন্য, মানে আমার বাবার জন্য। তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু ওর বাবাকে বললাম একটু ম্যানেজ করতে। ও বললো আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। বললাম ঠিক আছে। তো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিলাম, আর মাছের ঝোল করবো সিম্পল। ওর বাবা বললো যে জ্যান্ত মাছটা নিয়েছি, জ্যান্ত মাছটারই ঝোল বানাবে। না টেস্ট করে দেখো তো চাটনিটা, টেস্ট করে চামচ দিয়ে দেবো। হ্যাঁ টেস্ট করে বলো তো কেমন হয়েছে চাটনিটা, টেস্ট করে রাইট হ্যান্ডে ধরো চামচটা, কিচ্ছু বলো কেমন হয়েছে।
জিভে লাগায় না। কেমন আছে? ভালো, খুব ভালো। মিনি এখানেই লাগবে। তারপর আমি এখান থেকে চাটনিটাকে নামিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ডাল ভাত মাছ ভাজা আর আমের চাটনি হয়েছে আমাদের। ঢাকনাটা দাও, একটা রেড ঢাকনা ঢেকে দিই। প্রিয়াংশুকে ভালো রাখার জন্য আমিও দেখুন খেলতে বসে গেছি ওর সাথে। কি করব, সবার আগে সন্তানকে ভালো রাখতে হবে না, কি করব, কিচ্ছু করার নেই। আমার মা বলে গেছে সোনাকে দেখবি, সবসময় বলতো সোনাকে মারবি না, সোনাকে ভালোবাসবি। তাই সোনাকে তো ভালো রাখার দায়িত্বও আমাদের না, বেসিক্যালি আমার। আর কারণ দেখবেন যত দোষ যত যা কিছু সবই মায়ের উপর আসে। আমি তো সন্তানের মা, আমার উপর আসেই। আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আমার মায়ের ফটোর সামনে বসে, আমি ফটোটাকে ধরে রেখে মানে হাত দিয়ে মায়ের ফটোটা মুছছি আর ভয়েস ওভার দিচ্ছি। সত্যি মানে কি বলবো, আমি না দেখতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় মা যে নেই। যাই হোক, আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, আপনারা শুনুন। তারপরে মাছটাকে ভেজে নিলাম। মাছটা একটা বাটিতে রেখেছিলাম, রেখে মানে নুন হলুদ মেখে আমি রেখেছিলাম। তো বাটিটা ছোটো ছিল বলে মাছগুলো একটুখানি টেরা হয়েছিল, জ্যান্ত ছিল না, তো ওটাকে আমার ভাজতে একটু টাইম লাগলো। তো যাই হোক, ভেজে নিলাম মাছগুলো। এবারে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। লঙ্কা একটাই দিয়েছিলাম যেহেতু প্রিয়াংশু খাবে। আর তেলে গোটা জিরা ফোড়ন দিলাম আর আলুটা দিলাম, আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলো। এবারে ওই যে মশলাটা যেটা দিয়েছি মানে বানিয়েছি, ওটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবারে আবারও ঢাকনা খুললাম, দুটো কাঁচা লঙ্কা মানে গোটা গোটা দিয়ে দিলাম, কারণ হাজব্যান্ড বললো না গো ঝাল হবে না, লঙ্কাগুলো ঝাল নেই। বললাম ঠিক আছে। একটা তেজপাতা দিলাম। জানেন এই তেজপাতাটা এখন কেন দিলাম? আমার মা বলতো তেলে দিস না, গন্ধটা চলে যায়, কাঁচা মশলা যখন কষবি তখন দেবি, গন্ধটা থাকে। যাই হোক, এবারে আমি মায়ের কথা অনুযায়ী করলাম। মা শাশুড়ি মার কথা শুনে শুনেই করি জিনিসগুলো, ভালো লাগে। বড়দের কথা শুনে কিছু জিনিস করলে পরে মনে হয় নিজেও ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারি। মশলা কষে গেছিলো, হয়ে গেছিলো, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলোকে দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম। এই যে সুন্দর আমার ঝোলটা এখানে রেডি হয়ে গেছে, আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, রেডি লাঞ্চ। পাতলা করে মাছের ঝোল জিরা আদা বাটা দিয়ে, আর তার সাথে ভাত বানিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু না। এরপর না হঠাৎ করে বেল বাজলো, পার্সেল আনতে ছুটলো ও আর ওর বাবা। এই যে পার্সেল নিয়ে বসে গেলাম, সব আজকে প্রিয়াংশুর পার্সেল এসছে। কী এসছে দেখুন। গরমের ছুটিতে তো কোথাও নিয়ে যেতে পারিনি, তাই ওকে ভাবলাম যে কিছু খেলনা এনে দেবো। তো একটু গাড়ি খেলতে ভালোবাসে আজকাল, তো গাড়ি একটা নিয়ে আসলাম। তো জানেন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আপনাদের বলে দিচ্ছি যে ফার্স্টে যে গাড়িটা বার করলাম ওটা আমাকে রিটার্ন করতে হয়েছে, কারণ গাড়িটা একটু ডিফেক্ট এসেছিলো, ভাঙা। এটা নিয়ে আসলাম স্টার লিঙ্ক, ওই ব্লগগুলো বানায় তো ওরকমই লিঙ্ক করে এটাও বানাতে হয়। এরপরে কি বেরোচ্ছে দেখুন তো, ওর পছন্দের একটা ফ্যামিলি বেরোবে আই থিঙ্ক। এই যে সব বাচ্চাদেরই পছন্দের পেপা পিগ, জর্জ, পেপা আর মামি পিগ সবাই আছে এই ফ্যামিলির। আসলো এইটা, তার সাথে এরপরে বেরোবে আমার ছোটোবেলার একটা পছন্দের জিনিস, সেইটা আসবে, সেটা ওকে দিচ্ছি। আমি ভাবলাম যে এটা নেই গো, তখন বলছে না আছে, এই যে ইরেজার কত রকম আছে, অ্যাস্ট্রোনট আছে, অক্টোপাস আছে, তারপরে অনেক কিছুই আছে, মানে জেলিফিশ আছে। রেখে দাও এটা, সূর্য মন্ত্র বলো, সূর্যের দিকে প্রণাম করে। চুম করে দাও। बाबा को तुम रंगदान करते पे और मारो जी दादा जी बाबा को কাতলা মাছ এনেছি বাবা তোমার জন্য, গোটা কাতলা মাছ। একটুখানি আলু আর ঝোল দিই, তারপর গোটা কাটলাম, কত বলো গোটা কাটলা মাছ এনেছি বাবুর জন্য। বাবু খাবে গোটা কাটলা মাছ। तेजपाता তেজপাতা দিইনি বাবা, তেজপাতা দিইনি, লাগবে না তাই জন্য দিইনি। এইগুলো এগুলো বাবার আর আমার। এই পুনাতি তোমাকে আমি কি দিব? এই মাছটা খুব সাবধানে খাওয়াতে হবে তোমাকে, হ্যাঁ শোনো।
কারণ এই মাছে অনেক কাটা থাকে বাবা। একটু আস্তে আস্তে খাওয়াবো তোমাকে। ঝোলটা খেয়ে বলো তো আমি কেমন ভাতটা। কাঁচা আছে সাবধানে খাওয়াবো, তোমার চিন্তা নেই। হ্যাঁ করো। এই যে কোনটা খেতে ওই ওটা আঁশ, আদার আঁশ। ঝোলটা কেমন হয়েছে বলো তো? ভালো। এইগুলো কি মাম্মা? মাছ মাছ মাছটা একটু বেছে দেবো, দাঁড়াও দাঁড়াও, অনেক কাটা আছে, বেছে বেছে দিচ্ছি মাছটা যাতে। দেখো তো এই মাছটা খেতে খুব সুন্দর। কেমন? বাবাকে বলতে, বাবা ভালো বলে না? খুব ভালো। এটা কি বানাচ্ছো? হোয়াইট সস পাস্তা। হোমমেড। খেয়ে দেখতে হবে তাই না? কালারফুল হয়েছে? দেখতে ভালো লাগছে তো। আর দেখো না ক্যাপসিকামটা ঠিক বেরোলো না, খারাপ বেরোলো। আর রেড বেল পেপার না নিয়ে দেখো না টমেটোর ডিসিড করে টমেটোটা দিয়েছি, চলবে? দারুণ হয়েছে, দেখতে তো ভালো লাগছে। আর এই যে পিৎজা সিজনিং গুলো আছে পড়ে, ওগুলো দিয়ে বাস করি। ছেলে ফার্স্ট টাইম খাবে, আরে খেয়েছে বাজারেরটা খেয়েছে, আর মায়ের হাতেরটা ফার্স্ট টাইম খাবে। ও বাবা, আসছিস না? চলো হয়ে গেছে, এবারে সার্ভ করবো। বিকেলবেলা থেকে বাবার সাথে কথা বলেছি, আর ভালো লাগেনি ভিডিওটা করতে। রাত্রিবেলায় কি বানাবো, ও বললো বাইরে থেকে অর্ডার করে খাবো। বললাম না দাঁড়াও না, কিছু বানাই, অনেক দিন ধরে চিন্তা করে রেখেছি। চলো আমি ওই হোয়াইট সস পাস্তাটা বানালাম। আর সত্যি বলছি সবাই খেয়ে ওভারওয়েলমড, সবাই ভীষণ খুশি, বলছে দুর্দান্ত হয়েছে নাকি পাস্তাটা। আর সত্যি বলছি আমিও খেয়েছিলাম, আমারও দুর্দান্ত লেগেছে। আর এতটা পরিমাণে থালায় দেখছেন না, ওখান থেকে অর্ধেক পরিমাণে উঠিয়ে রাখতে হয়েছে। পরের দিন আবার টিফিনে ওটাই হাজব্যান্ডে, যে আমার থালা যেটা আছে ওখান থেকে হাজব্যান্ড আবার খেয়ে গেছে। চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা ভালো আছেন। প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন।